আজকের ভিডিওতে আমরা টেড হিউজেসের কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি পড়ব। দেখো, কবিতাটা পড়ার আগে আমরা একবার অথার সম্পর্কে জেনে নেব। তোমরা প্রত্যেকেই জানো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলেন পয়েট অফ নেচার, প্রকৃতি প্রেমিক একজন কবি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতোই টেড হিউজেস ইনিও হলেন একজন প্রকৃতি প্রেমিক কবি, কিন্তু দুজনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ শান্ত স্নিগ্ধ প্রকৃতিকে ভালোবাসেন, সেইখানে টেড হিউজেস ভালোবাসেন প্রকৃতির ভয়ঙ্কর দিককে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লাভড দ্য পিসফুল নেচার, ট্রাঙ্কুয়েল অ্যাসপেক্টস অফ নেচার, whereas টেড হিউজেস লাভড দ্য ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্টস অফ নেচার। ধরে নাও একটা সুন্দর শরতের সকাল বা সুন্দর একটা বসন্তের দিন, সেই দিনকে কেন্দ্র করে একটা কবিতা লিখবেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অপরদিকে টেড হিউজেস কবিতা লিখবেন কাকে কেন্দ্র করে? গ্রীষ্মের একটা দিনে সন্ধেবেলায় কাল বৈশাখী ঝড় উঠেছে আকাশে, সেটাও তো প্রকৃতির আরেকটা দিক। তাকে নিয়ে কিন্তু টেড হিউজেস কবিতা লিখবেন। টেড হিউজেসের একটা কবিতা হক রোস্টিং, যেন একটা হক, একটা বাজ পাখি বলছে এই পৃথিবীতে সমস্ত কিছু আমার ইচ্ছাই হয়। আমি যা মনে করি, যেখানে যখন যাকে হত্যা করব মনে করি তাকে হত্যা করে দিই, সবকিছু আমার ইচ্ছা অনুযায়ী হয়। এই হক কে? ক্রিটিক্সরা বলেছেন এই হক হলেন নেচার। প্রকৃতি কিন্তু যখনই চাইবে তখনই আমাদের উপর তার প্রভাব বিস্তার করবে। সব থেকে পাওয়ারফুল হলো নেচার। দেখে নাও মাই ওন ট্রু ফ্যামিলি, আমাদের নিজস্ব সত্যিকারের পরিবার। কবি এখানে দেখাতে চেয়েছেন গাছ, প্রকৃতি হলো আমাদের সত্যিকারের পরিবার। প্রকৃতির সাথে আমাদের একটা সম্পর্ক রয়েছে। পৃথিবীর বুকে যদি মানুষেরা সুস্থভাবে বেঁচে থাকতে চাই, তাহলে অবশ্যই তাদেরকে উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে হবে, প্রকৃতিকে কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। টু সেভ দ্য ম্যান উই মাস্ট কনজার্ভ দ্য ট্রিজ, কনজার্ভ দ্য নেচার। আচ্ছা দেখে নাও, ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড, এক সময় আমি একটা ওক গাছের বনে প্রবেশ করেছিলাম। ক্রেপ্ট মানে হচ্ছে ক্রল্ড, হামাগুড়ি দিয়ে প্রবেশ করা, চুপি সারে যাওয়া। তাহলে কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম, দ্য পোয়েট ওয়েন্ট সাইলেন্টলি ইন অ্যান ওকউড, একটা ওক গাছের বনে চুপি সারে গেছিলেন। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি খোঁজ করছিলাম। লুকিং ফর মানে হচ্ছে সার্চিং। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার। আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। তাহলে একদিন আমি চুপি সারে একটা ওক গাছের বনে প্রবেশ করেছিলাম, সেখানে আমি একটা পুরুষ হরিণের খোঁজ করছিলাম। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে একজন বৃদ্ধা মহিলার সাথে আমার দেখা হয়। মেট মানে হচ্ছে দেখা হওয়া, কেম অ্যাক্রস। অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ, নবলি মনে হচ্ছে আনস্টেডি, টলমলে। ওই মহিলা টলমলে ছিলেন। সি ওয়াজ ভেরি উইক অ্যান্ড সি হ্যাড এ স্টিক ইন হার হ্যান্ড অ্যান্ড হার ড্রেস ওয়াজ ওয়ার্ন আউট, ট্যাটার্ড ক্লথস, তার ড্রেসটাও ছিঁড়ে গেছিল, ছিন্ন ভিন্ন ছিল। তাহলে যে ভদ্র মহিলার সাথে, যে বৃদ্ধা মহিলার সাথে কবির দেখা হলো ওক গাছের বনে, সেই বৃদ্ধা মহিলা টলমলে ছিলেন, তার হাতে একটা লাঠি ছিল এবং তার যে ড্রেস ছিল সেই ড্রেসটা জরাজীর্ণ অবস্থায় ছিল। সি সেড, তিনি বলেছিলেন, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তিনি বলেছিলেন আমার আছে তোমার গোপনীয়তা এখানে, ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার ব্যাগের ভেতরে। তাহলে
যে বৃদ্ধা মহিলার সাথে কবির দেখা হলো, সেই বৃদ্ধা মহিলা কবিকে বললেন যে তোমার সমস্ত গোপনীয়তা আমার এই ব্যাগের মধ্যে রয়েছে। তাহলে দেখে নাও, এইখানে বেশ কিছু মিনিং রয়েছে। স্ট্যাগ, স্ট্যাগ হচ্ছে পুরুষ হরিণ আপাত দৃষ্টিতে, কিন্তু দেখো এইখানে স্ট্যাগ মানে হলো সামথিং আইডিয়াল। তোমরা অনেকেই রামায়ণের গল্প শুনেছ। রামায়ণে কি হয়েছিল, সীতা একটা মায়া মৃগ দেখেছিল। সেই মায়া মৃগটা সীতা চেয়েছিল তার কাছে আসুক, রামকে পাঠিয়েছিল, মানে মায়া মৃগটা তাকে অনেকটা অ্যাট্রাক্ট করেছিল, সামথিং আইডিয়াল যেটা তিনি চেয়েছিলেন। তাহলে এইখানে পয়েট পয়েট রিপ্রেজেন্ট করছেন হিউম্যান কাইন্ডকে, হিউম্যান বিংসকে, যে হিউম্যান বিংস কোনো কিছু আদর্শের খোঁজে রয়েছে। সেই আদর্শ কিছু খোঁজ করতে করতে গিয়ে একদিন একটা জঙ্গলে তিনি প্রবেশ করেছেন বাই চান্স, বিভিন্ন জায়গায় খুঁজেছেন। এই আদর্শ কিছু কি হতে পারে? এই আদর্শ কিছু মানুষ অনেক সময় সার্চ করে টাকা পয়সা, যে টাকা পয়সায় আমার কাছে সমস্ত কিছু। কেউ কেউ মনে করে যে হেলথটাই সব কিছু, শারীরিক স্বাস্থ্য। কেউ কেউ আবার মনে করতেই পারে যে স্পিরিচুয়াল কোয়েস্ট, যে আমি আধ্যাত্মিক বিষয়ে জানবো, তার জীবনে সেইটাই উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্যের খোঁজে কিন্তু হিউম্যান বিংস কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে তার সাথে দেখা হলো কার? একজন বৃদ্ধা মহিলার। এই বৃদ্ধা মহিলার হাতে ছিল কি? একটা লাঠি। তিনি নিজেকে সাপোর্ট করতে পারছিলেন না, তার একটা হাতে লাঠি নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। এই বৃদ্ধা মহিলা হলো নেচার। হিউম্যানসরা এতটাই বেশি টর্চার করেছে নেচারের উপর যে নেচারের অবস্থা জোরাজীর্ণ হয়েছে। দ্য রেচেড কন্ডিশন অফ নেচার ইজ রিফ্লেক্টেড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ওল্ড ওমেন। এই ওল্ড ওমেন হচ্ছে মাদার নেচার। মাদার নেচার যেন হিউম্যানসদেরকে বলার চেষ্টা করছে যে তোমরা যা কিছু খুঁজে বেড়াচ্ছ, জীবনের যে মূল অর্থ, সেই জীবনের মূল অর্থ রয়েছে প্রকৃতির বুকে। তাহলে তোমরা হিউম্যানসরা অযথা বাইরে ঘোরাফেরা না করে প্রকৃতির বুকে ফিরে এসো। তোমরা যদি পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাও, তোমাদের যে মূল উদ্দেশ্য, সেই সমস্ত মূল উদ্দেশ্য কিন্তু প্রকৃতির বুকে রয়েছে। তাহলে তোমার আইডিয়ালটা কিন্তু সবসময়, ইয়োর আইডিয়াল ইজ অলওয়েজ কেপ্ট ইন দ্য ল্যাপ অফ নেচার। প্রকৃতির কোলে কিন্তু তোমরা যেটা খুঁজছো সেটা কিন্তু রয়েছে, যার সার্চ করছো তোমরা। তাহলে এই 3 লাইন আমরা দেখে নিলাম। এই 3 লাইনের একটু আভ্যন্তরীণ অর্থটাও ক্লিয়ার করে নিলাম তোমাদের সাথে। যদিও তোমরা সারফেস লেভেলে 3 লাইনের মানে হলো, এক সময় কবি একটা পুরুষ হরিণের খোঁজে জঙ্গলে প্রবেশ করেছিলেন, ওক গাছের একটা জঙ্গলে। সেখানে তার সাথে একজন বৃদ্ধা মহিলা দেখা হলো। এই বৃদ্ধা মহিলা কিরকম ছিলেন? টলমলে ছিলেন। তার হাতে একটা লাঠি ছিল এবং তার বস্ত্র ছিল জরাজীর্ণ। তিনি বলেছিলেন কবিকে যে তুমি যার খোঁজ করছো, তোমার সিক্রেট, তোমার গোপনীয়তা রয়েছে আমার এই ব্যাগের মধ্যে। এরপর দেখে নাও, দেন সি বিগেন টু ক্যাকেল অ্যান্ড আই বিগেন টু কোয়াক। তারপর তিনি, ওই বৃদ্ধা মহিলা, ক্যাকেল অর্থাৎ অট্ট হাসি, মেকিং এ হার্স সাউন্ড। ক্যাকেল অনেক সময় মুরগির যে শব্দ, হঠাৎ করে বৃদ্ধা মহিলা ওই মুরগির একটা স্বরে হাসতে শুরু করলো, একটা অট্ট হাসি। অ্যান্ড আই বিগেন টু কোয়াক। কবি কিন্তু ভয়ে কাঁপতে শুরু করেছেন। প্রকৃতির কোলে আছেন, ফরেস্টে গেছেন তিনি, ফরেস্টে একটা বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়েছে। হঠাৎ করে বৃদ্ধা মহিলা হাসতে শুরু করলেন, কবি কিন্তু ভয়ে কাঁপতে শুরু করলেন। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ। তারপর বৃদ্ধা মহিলা তার ব্যাগটা খুললেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। আমি যেন দ্বিগুণ ভাবে জেগে উঠলাম। আই কেম টুয়াইস অ্যাওয়েক। দেখো, পুরো কবিতাটা একটা ড্রিম ন্যারেটিভ, সমস্ত কিছু কিন্তু স্বপ্নের মধ্যে ঘটেছে। তাই টুয়াইস অ্যাওয়েক, এইখানে যে মিনিংটা রয়েছে, একবার জেগে ওঠা, মানে স্বপ্ন থেকে কবি জেগে উঠছেন, একবার জেগে উঠলেন তিনি। আর যেটা হচ্ছে তার মধ্যে যে গ্রেট রিয়েলাইজেশন হয়েছেন। দেখো, যখন স্বামীজি আমাদেরকে বলছেন যে ওয়েক আপ, জেগে উঠো, বি বোল্ড, সাহসী হও, সমস্ত রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিয়ে নাও, তাহলে তুমি সমস্ত কাজে সফল হতে পারবে। তার মানে কি আমরা সবাই ঘুমাচ্ছি? তিনি আমাদেরকে বলছেন যে ঘুম থেকে জেগে উঠো। আমরা সবাই জেগে আছি, কিন্তু আমরা সেই অর্থে রিয়েলাইজ করতে পারছি না, উপলব্ধি করতে পারছি না জীবনের যে মূল উদ্দেশ্যগুলো রয়েছে। তাহলে কবি যেহেতু পুরো কবিতাটা ড্রিম ন্যারেটিভ টেকনিকে লিখেছেন, তাই একবার কবি জেগে উঠছেন, এটা ফার্স্ট টাইম।
এবং তার মধ্যে যে গ্রেট রিয়েলাইজেশন হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয়বার জেগে ওঠা। তাহলে যেই মাত্র এই বৃদ্ধা মহিলা কি করলেন, তার ব্যাগটি খুললেন, কবি দ্বিগুণ ভাবে জেগে উঠলেন। তার মধ্যে একটা হঠাৎ করে একটা রিয়েলাইজেশন আসতে শুরু করছে। তিনি কি দেখলেন, সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে কারা, এক দল উপজাতি যারা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমি দেখলাম নিজেকে বাঁধা রয়েছি, আমি কার সাথে, একটা খুঁটির সাথে, একটা দণ্ডের সাথে, একটা স্টাউট পোলের সাথে আমি বাঁধা রয়েছি। তাহলে আমরা কি দেখলাম এই 3 লাইনে? হঠাৎ করে বৃদ্ধা মহিলা, অল অফ এ সাডেনলি দ্য ওল্ড ওম্যান বিগেন টু ক্যাকেল, বিগেন টু লাফ ইন এ শ্রিল সাউন্ড, তীক্ষ্ণ স্বরে হাসতে শুরু করলেন। অ্যান্ড হিয়ারিং দ্য লাফটার অফ দ্য ওল্ড ওম্যান দ্য পয়েট বিগেন টু ট্রেম্বল ইন ফিয়ার। এই মহিলার হাসিটা শুনে কবি কিন্তু ভয়ে কাঁপতে শুরু করলেন। দেন সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড সামথিং ম্যাজিক্যাল হ্যাপেন্ড। তারপর তিনি তার ব্যাগটা খুললেন এবং কোনো একটা হঠাৎ করে ম্যাজিক্যাল জিনিস কিছু ঘটলো। দ্য পয়েট স হিমসেলফ দ্যাট হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, একদল লোক, একদল উপজাতি, ট্রাইব মানে উপজাতি, একদল উপজাতি তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। অ্যান্ড হি ওয়াজ টাইড টু এ স্টেক, তাকে বাঁধার রেখেছে কে, তিনি বাঁধা রয়েছেন একটা দণ্ডের সাথে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো প্রথমে আমি শেয়ার করেছি তোমাদের সাথে টেড হিউজেস যে প্রকৃতির কথা বলেন, সেই প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেবার জন্য সব সময় তৈরি আছে। তাহলে এইখানে যে এই ট্রাইব রয়েছে, এই ট্রাইবটা অ্যাকচুয়ালি হচ্ছে ওক ট্রিজ, ওক গাছ। ওক গাছগুলো উপজাতির রূপে এসেছে সামনে। ওক গাছগুলো আজকে প্রতিশোধ নিতে এসেছিল, তারা থ্রেড দিয়ে বাঁচতে চাইছে হিউম্যানসদেরকে। হিউম্যানসরা অত্যাচার করছে, গাছগুলোকে কেটে ফেলছে। তাই গাছরা যখন হিউম্যানসদেরকে তাদের জায়গায় পেয়েছে, তখন হিউম্যানসকে কিন্তু গাছরা বেঁধে রেখেছে, চারপাশ থেকে ঘিরে ধরেছে মানুষকে। কি হলো দেখো তারপর, দে সেড, তারা বলল, ওই উপজাতিটা বলল, দে সেড উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। তাহলে এই যে ট্রাইব, দ্য ট্রাইব ইন্ট্রোডিউসড দেমসেলভস অ্যাজ ওক ট্রিজ, এই ট্রাইবটা নিজের পরিচয় দিল কি হিসেবে, যে আমরা হচ্ছি ওক গাছ। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তারা পরিচয় দিল আমরা হচ্ছি ওক গাছ এবং তোমার সত্যিকারের পরিবার, যেটা তুমি বুঝতে পারছো না, আমরা হচ্ছি তোমার সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, তারপর তারা কমপ্লেন করলো, উই আর চপ ডাউন, উই আর কাট ডাউন, আমাদেরকে কেটে ফেলা হচ্ছে। উই আর চপ ডাউন বাই ইউ দ্য হিউম্যান বিংস। উই আর টর্ন আপ, আমাদেরকে একদম উপড়ে ফেলা হচ্ছে, টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে। ইউ ডু নট ব্লিঙ্ক এন আই, তোমরা একবার চোখের পলকও ফেলো না। চোখের পলক ফেলা মানে কি, দেখো অনেক কিছু দৃশ্য, অনেক কিছু জিনিস আমাদের চোখের সামনে ঘটে, সেই জিনিসগুলো আমরা যখন দেখতে না পারি চোখটা বন্ধ করে নিই। তাই মানুষরা যখন গাছগুলোকে কেটে ফেলছে, এই মানুষরাই একবার চোখের পলকও ফেলছে না, মানে তাদের বিন্দু মাত্র সহানুভূতি, সিম্প্যাথি, এমপ্যাথি, ফেলো ফিলিংস কোনো কিছুই নেই গাছেদের প্রতি। সেটাই যেন আজকে ওক গাছেরা বলতে চাইছে যে হোয়েন উই আর চপ ডাউন, হোয়েন উই আর টর্ন আপ, ইউ হিউম্যান বিংস, ইউ ডু নট ব্লিঙ্ক এন আই, দ্যাট মিনস ইউ ডু নট হ্যাভ এনি সিম্প্যাথি ফর আস। আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। আজকে যখন গাছেরা পেয়েছে মানুষকে তাদের জায়গায়, তখন বলছে যদি না আজকে তুমি প্রতিশ্রুতি দাও, যদি আজকে প্রমিস না করো, তাহলে আজকেই তুমি মরে যাবে। টেড হিউজেসের নেচার কিন্তু বড় ভয়ঙ্কর। আজকে যদি তোমরা প্রতিশ্রুতি না করো, আজ যদি তুমি প্রতিশ্রুতি না করো, তাহলে আজকেই তুমি মরে যাবে, এক্ষুনি তুমি মরে যাবে। উই উইল কিল ইউ, আমরা তোমাকে কিন্তু হত্যা করব। আচ্ছা, প্রতিশ্রুতি কিসের আমরা দেখে নিচ্ছি। তাহলে এইখানে আমরা এই 3 নাম্বার স্ট্যান্ডাতে আমরা কি দেখলাম, ওক গাছগুলো তাদের নিজের পরিচয় দিল যে আমরা হচ্ছি ওই ট্রি ট্রাইবটা অ্যাকচুয়ালি নিজের পরিচয় দিল যে আমরা হচ্ছি ওক গাছ এবং আমরা তোমার সত্যিকারের পরিবার। তারা কমপ্লেনও করলো যে আমাদেরকে কেটে ফেলা হয়, হিউম্যান বিংসরা একবার চোখের পলকও ফেলে না, যদি তোমরা প্রমিস না করো তাহলে কিন্তু তোমরা মারা যাবে। তাহলে এখানে ইন্ট্রোডাকশন দিল, তাদের যন্ত্রণার কথাও জানালো এবং এট দ্য সেম টাইম আবার থ্রেট দিল মানুষকে যে মরে যাবে। এরপর আমরা দেখছি 4 নম্বর স্ট্যান্জা, হোয়েনেভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড মানে হচ্ছে কাঠ, যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কাটা হয়েছে, সোয়ার মানে হচ্ছে টেক অ্যান ওথ, প্রতিশ্রুতি দাও, শপথ নাও ইউ উইল প্ল্যান্ট 2, যে তুমি 2টো গাছ লাগাবে। মানে এখানে দেখানো হচ্ছে এ ট্রি ইজ ইকুয়াল টু 2 স্যাপলিংস, একটা গাছ মানে হচ্ছে 2টো চারা গাছের সমান। তাই হোয়েনেভার ইউ সি, যখনই তুমি দেখবে অ্যান ওক ট্রি ফেল্ড, একটা ওক গাছকে কাটা হয়েছে, তখনই তোমাকে শপথ নিতে হবে যে 2টো ওক গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার,
যদি না তুমি শপথ নাও, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে ওক গাছের কালো ছালগুলো তোমাকে চারদিক থেকে পেঁচিয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামাং দ্য ওকস, তোমাকে এই ওক গাছের মধ্যেই পুঁতে ফেলবে। হোয়ার ইউ এর বর্ন, যেখানে তোমার জন্ম হয়েছিল, বাট নেভার গ্রিউ, কিন্তু তুমি এখানে বড় হওনি। এইখানে ওক গাছগুলো যেন বলার চেষ্টা করছে যে একদিন যখন সৃষ্টি হলো, পৃথিবীর বুকে প্রাণের সৃষ্টি হলো, সেই সময় মানুষ এবং প্রকৃতি এক কাছেই ছিল, দুজনেই একসাথে বড় হচ্ছিল, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষরা সেখান থেকে সরে গেছে। ইউ ওয়ার বর্ন উইথ আস, বাট ইউ ডিড নট গ্রো আপ উইথ আস। তুমি আমাদের সাথে তোমার জন্ম হয়েছিল, কিন্তু তুমি বড় হয়েছ দূরে। এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেন তারা করে নিতে চাইছে, যে দেখো তোমরা হিউম্যানসরা নিজের প্রয়োজনে যদি একটা গাছকে কাটো, আমাদের কোনো অবজেকশন নাই, কিন্তু তোমাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে দুটো গাছ কিন্তু তোমরা লাগাবে। দুটো গাছ যদি না লাগাও, তাহলে ওক গাছের কালো ছাল আজকেই তোমাকে চারপাশ থেকে পেঁচিয়ে ধরবে এবং তোমাকে এখানে পুঁতে ফেলবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওক গাছরাও কিন্তু আবার ওয়ার্নিং দিচ্ছেন কবিকে, যে পুঁতে ফেলবো তোমাকে এমন একটা জায়গায়, এইখানে যেখানে তোমার একদিন জন্ম হয়েছে, কিন্তু তুমি বড় হওনি। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তারপর আবার একটা ওয়ার্নিং যেন তারা দিচ্ছে। এরপর আমরা লাস্টে দেখতে পাচ্ছি কবি বলছেন যে এটা ছিল আমার একটা স্বপ্ন। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ মানে হচ্ছে ব্রাঞ্চেস, শাখা প্রশাখার নিচে। এটা ছিল আমার একটা স্বপ্ন, গাছের শাখা প্রশাখার নিচে। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, স্বপ্ন যেটা আমাকে কি করেছে, চেঞ্জড, পরিবর্তন করে দিয়েছে। এমন একটা স্বপ্ন কবি দেখলেন যে স্বপ্নটা ভয়ানক। এই স্বপ্নটা কিন্তু ভয়ানক সত্য। এই ভয়ানক সত্য কবিকে কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। হোয়েন আই কেম আউট অফ দ্য ওট, যখন আমি ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে এলাম, কোথায়, ব্যাক টু হিউম্যান কোম্পানি, পুনরায় মানুষের জগতে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা কার মতো ছিল, একটা মানব শিশুর মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল একটা গাছ। হৃদয়টা একটা গাছ হয়ে গেছিল। দেখো, হৃদয় হচ্ছে ফিলিংসের একটা জায়গা। তাই কবি কিন্তু ফিল করতে পারছেন দ্য পেইনস অফ দ্য ট্রিজ, যে মানুষরা কত ব্রুটালি গাছগুলোকে কেটে ফেলছে, সেই ফিলিংসটা কিন্তু কবি করতে পারছেন। তাহলে কবি আমাদেরকে বলে দিলেন যে এই যে জিনিসটা ঘটেছে, অল দিস হ্যাপেনিংস ওয়ার ইন হিজ ড্রিম, তার স্বপ্নের মধ্যে সমস্ত কিছু ঘটেছে। যখন তিনি ওক গাছের বনে একটা ডালের নিচে, একটা গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলেন, তখন তিনি এই স্বপ্নটা দেখলেন এবং এই স্বপ্ন তাকে কি করে দিল, পরিবর্তন করে দিল। পরবর্তী টাইমে যখন তিনি ওক গাছের বন থেকে বাইরে বেরিয়ে এলেন পুনরায় মানুষের জগতে, তার হাঁটাটা কি হয়ে গেল, একটা মানব শিশুর মতো। তার হাঁটাটা অনেকটা মানবিক হয়ে গেল, আর তিনি বুঝতে পারছেন যে মানুষের কি কর্তব্য। এবং বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, তার হৃদয়টা হয়ে গেল একটা গাছ। কবি কিন্তু বুঝতে পারছেন যে মানুষের কতটা ব্রুটালিটি, বর্বরতা অন দ্য পার্ট অফ দ্য হিউম্যান বিংস, যে মানুষেরা গাছগুলোকে যথেচ্ছভাবে কেটে ফেলছে এবং নিজেদের ডিস্ট্রাকশনকে ডেকে নিয়ে আসছে। তাহলে দেখে নাও, পুরো কবিতাটা একটু পড়ো। বেশ কিছু আমরা লং কোশ্চেনও আলোচনা করে নেব, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, যে কবি একদিন একটা ওক গাছের বনে প্রবেশ করেছেন একটা পুরুষ হরিণের খোঁজে। হঠাৎ করে তার সাথে একজন বৃদ্ধা মহিলা দেখা হলো, যে বৃদ্ধা মহিলা টলমলে ছিল, তার হাতে একটা লাঠি ছিল এবং তার ড্রেস ছিল জোড়াজীর্ণ। এই বৃদ্ধা মহিলা বললেন যে আমার রয়েছে তোমার গোপনীয়তা আমার এই ব্যাগের মধ্যে। তারপর হঠাৎ করে বৃদ্ধা মহিলা হাসতে শুরু করলেন এবং কবি কাঁদতে শুরু করলেন। বৃদ্ধা মহিলা তার ব্যাগটা খুললেন এবং ব্যাগটা যেই মাত্র খুললেন, কবি দ্বিগুণভাবে জেগে উঠলেন। তিনি জেগে ওঠার পর দেখলেন যে তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে একটা উপজাতি, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে এবং তিনি বাঁধা রয়েছেন কোথায়, একটা দণ্ডের সাথে। এই উপজাতি তাদের নিজেদের পরিচয় দিল কি হিসেবে, ওক ট্রি হিসেবে তাদের পরিচয় দিল এবং তারা বলল, আমরা হচ্ছি তোমার পরিবার, আমাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, আমাদেরকে উপড়ে ফেলা হয়, তোমরা কিন্তু একবারও চোখের পলক ফেলো না। যদি না তোমরা প্রতিশ্রুতি দাও, তাহলে যদি তুমি প্রতিশ্রুতি না দাও, তাহলে তুমি আজকে মারা যাবে।
যখনই তুমি দেখবে একটা ওক গাছকে কাটা হয়েছে, তখনই তোমাকে শপথ নিতে হবে যে দুটো ওক গাছ লাগাবো। যদি তুমি শপথ না নাও, তাহলে এই ওক গাছের কালো ছালগুলো তোমাকে চারিদিক থেকে পেঁচিয়ে ধরবে এবং এই ওক গাছের মধ্যে তোমাকে পুঁতে ফেলবে। তারপর লাস্টে আমরা জানতে পারলাম যে কবিতাটা কিন্তু অ্যাকচুয়ালি স্বপ্নের মধ্যে হয়েছে। যে কবি বললেন লাস্ট স্ট্যাঞ্জা, 5 নম্বর স্ট্যাঞ্জাতে, যে এটা ছিল আমার একটা স্বপ্ন। স্বপ্নটা কোথায়? ওক গাছের ডালের নিচে। এমন একটা স্বপ্ন যে স্বপ্ন আমাকে কি করে দিল? পরিবর্তন করে দিল। যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম পুনরায় মানুষের জগতে, তখন আমার হাঁটাটা হয়ে গেল একটা মানব শিশুর মতো, কিন্তু আমার হৃদয়টা হয়ে গেল একটা গাছ। আমি বুঝতে পারছি গাছেদের প্রতি হিউম্যান বিংসের কি আচরণ এবং কি আচরণ করা উচিত আমাদের।